স্বভাবে কৃপণ, অভাবে কৃপণ এবং পরিস্থিতির উপরে কৃপণতা, এই নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। আমি রামানন্দ বর্মন, অর্থাৎ কৃপণতা নিয়ে। একটা বিষয় দেখুন, স্বভাব যখন থাকে সেটা কৃপণতা খুব স্বাভাবিক, এটা নিয়ে বেশি কিছু বলা দরকার নেই। আর একটা অভাব থাকলে পরিস্থিতি সামাল দিতে কৃপণতা হবে, এটা খুব স্বাভাবিক। তবে যে পরিস্থিতি, একটা সম্পর্কের হোক, যে কোনো পরিস্থিতির এই যে কৃপণতা যদি দেখায়, সেই কৃপণতাটা কিন্তু সত্যি কিছু কিছু ক্ষেত্রে একটা বিষয় থাকে। যেমন একজন বাবার হিসাবেই কথা বলি, একজন উপার্জনকারী বাবা পরিবারের পরিস্থিতির উপর নির্ভর করে যতটা পারে যে ভবিষ্যৎ সঞ্চয় এবং তাদের ভবিষ্যৎ নিয়ে এই কথা চিন্তা করে, কিছুটা সঞ্চয়ের কথা ভেবে কিন্তু সেটাকে ধীরে ধীরে চেষ্টা করে যেন ঠিকঠাকভাবে চলে। তবে পরিবারের সদস্যের চাহিদা ক্রমশ বিভিন্ন রকমভাবে যখন বাড়তে থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে সেই পাওয়ার কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় না হয়। তখনই বাবা একজন কৃপণ মানুষ, এটা যেমন সন্তানের কাছে খুব পরিচিত বিষয়, ঠিক তেমনি স্ত্রীর কাছে তার স্বামী প্রচণ্ড কৃপণ, এটাও কিন্তু ঠিক তেমনি। কেননা পরিস্থিতি সব কিছু সামাল দিতে গিয়ে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হয়। কেননা এই সংসারের দায়িত্ব যখন কাঁধে নেয়, তখন কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে হয়। ঠিক তেমনি অনেক সময় আমরা ভাবি একজন বড়লোক সামান্য দান করলো, অনেক কৃপণ, কিন্তু পরিস্থিতি দেখতে হয় সেই মানুষটা কোথায় কীভাবে দান করছে সবার পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। যেমন রিলায়েন্স কোম্পানির সম্মানে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তিনি যখন নিজের ছেলের সন্তানের বিয়ের ক্ষেত্রে বা কোনো উৎসবে যে বড় বড় উপহার দেন, তাতে কিন্তু যৎসামান্য মানুষের পক্ষে মোটামুটি ধনী মানুষকে তা দেওয়া সম্ভব। কোটি কোটি টাকা তিনি কিন্তু তার ক্ষেত্রে বিলি করেন। অতএব আমাদের ক্ষেত্রে তখন মনে হয় কোনো ক্ষেত্রে সে কৃপণ, কিন্তু কি তাই? আর একজন সাধারণ মানুষ যখন ভিখারিকে তার মনে হয় অনেক দিয়েছি, অবশ্যই তার সাধ্যমতো সেটাই দিচ্ছেন, কিন্তু সেই ব্যক্তি তখন তার থেকে একটু যদি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়, তখনই কিন্তু তাকে কৃপণ হিসাবে দেখে। কেননা উনি যা দিয়েছেন তার পরিমাণও প্রায় সমান, কিন্তু এছাড়াও যে তার অন্যান্য ক্ষেত্রে অনেক জায়গা দেওয়া আছে, সেই বিষয়টা কিন্তু দেখার বিষয় আছে। অর্থাৎ কৃপণতা পরিস্থিতি, হ্যাঁ, কৃপণতা তাকেই বলে যে সব কিছু আছে অথচ নিজে সেই অর্থের ব্যবহার না করে শুধু রেখে দিয়েছে এবং নিজের যে যা প্রয়োজন সেটুকু প্রয়োজন মেটানোর মতো আর ইচ্ছে নেই, শুধু অর্থের রোজগারের জন্য ছুটে বেড়াচ্ছে। খাওয়ার রুচির ঠিক নেই, পোশাকের ঠিক নেই, সেক্ষেত্রে অবশ্যই কৃপণ বলা যুক্তিযুক্ত। তাই কৃপণ শব্দটা সবসময় হচ্ছে আপেক্ষিক। যেমন স্বভাবের ক্ষেত্রে কৃপণতা হচ্ছে স্বভাবই আপেক্ষিক, অভাবের ক্ষেত্রে কৃপণতার আপেক্ষিক হচ্ছে অভাব, এবং বিভিন্ন রকম পরিস্থিতি পরিবেশই সেই যে পরিবেশ, সেটাই হচ্ছে কৃপণতা। অর্থাৎ কৃপণতা সবসময় একটা হচ্ছে আপেক্ষিক বিষয়। অর্থাৎ কৃপণতা এটা হচ্ছে একজন এক একজনের কাছে এক এক রকম পরিস্থিতিতে কৃপণতা প্রকাশ পায়। যাই হোক, আজকে বিষয়টা নিয়ে বিভিন্ন একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম ভিডিও যদি দেখতে চান, অবশ্যই আরও আপনাদের জন্য চেষ্টা করবো। ধন্যবাদ।